হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইমোর দুর্দান্তকর দুটি সেটিংস। এই দুটি সেটিংস এনেবল করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ইমো স্মার্টলি ভাবে ইউজ করতে পারবেন। চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আমি আমার ইমো অ্যাপসটি ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার পর একটু নিচে দেখবেন প্লাস নামে একটি অপশন রয়েছে। এই যে নিচে কর্নারে দেখবেন প্লাস নামে একটি অপশন রয়েছে, এই প্লাস অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন মোর নামে একটি সেটিংস রয়েছে, মোর সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস নামে একটি অপশন কিন্তু এখানে অলরেডি দেখা যাচ্ছে। যে সেটিংস নামে যে অপশনটি দেখা যাচ্ছে সেই সেটিংস অপশনটির উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন ফার্স্ট অফ অল দেখুন নোটিফিকেশন নামে একটি অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে নোটিফিকেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে, নোটিফিকেশন অপশনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন প্রথমে দেখা যাচ্ছে কল নামে একটি সেটিংস। এই কল সেটিংসটি হলো, এই কল সেটিংসের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো একটি রিংটোন ইউজ করতে পারবেন। এখানে বাই ডিফল্ট একটি রিংটোন কিন্তু দেওয়া আছে। আপনি কিন্তু আপনার পছন্দ মতো ভিডিও থেকেও রিংটোন দিতে পারবেন, এমনকি আপনি ফোনের গ্যালারি থেকেও আপনি কিন্তু রিংটোন দিতে পারবেন। এই দেখুন আমার ফোনে কিন্তু অনেকগুলো রিংটোন আছে, আমি কিন্তু চাইলেও যে কোনো একটা রিংটোন আমি দিতে পারি। হ্যাঁ, আমি কিন্তু যে কোনো একটা রিংটোন আমি সিলেক্ট করে দিতে পারি। নেক্সট যে সেটিংসটি রয়েছে সেটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটিংস, সেটা হলো ফ্রেন্ড রিকোয়েস্ট। এই যে ফ্রেন্ড রিকোয়েস্টের উপর ক্লিক করলেই দেখেন প্রথমে ফার্স্ট অফ অল শো মেসেজ প্রিভিউ নামে একটি অপশন রয়েছে। এখন দেখা যাচ্ছে আপনার কোনো ফ্রেন্ড আপনাকে অনেক মেসেজ দিয়েছে এবং সেই মেসেজটি আপনি 7 দিন পরে আবার প্রিভিউভাবে দেখতে যাচ্ছেন। মেসেজটি যদি আপনি এই অপশনটি যদি এনেবল করা না রাখেন তাহলে কিন্তু সেই মেসেজগুলো আর আপনি প্রিভিউভাবে দেখতে পারবেন না। যেমন এই অপশনটি যদি আমি বন্ধ করে দেই, এনেবল করে না রাখি, তাহলে কিন্তু আপনার দেখতে পাবো না। তাই আমি এটা এনেবল করে রাখলাম। আর এখানে নোটিফিকেশন মেথড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, অপশনটির আন্ডারে যে ভাইব্রেশন এবং সাউন্ড নামে অপশনটি দুটো দেখতে পাচ্ছেন, সেটা হলো আপনি ভাইব্রেশন এনেবল করে রাখতে পারেন। যদি কোনো কারণে যদি আপনার ফ্রেন্ড যদি আপনার ইমোতে কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে কিন্তু ভাইব্রেশন হয়ে যাবে, এটাকে এনেবল করে রাখতে পারেন। এখন এর আন্ডারে যে সাউন্ড নামে যে অপশনটি রয়েছে সেটাও কিন্তু আপনি আপনার পছন্দ মতো একটি সাউন্ড সেট করে দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটা রয়েছে সেটা হলো লক স্ক্রিন নোটিফিকেশন। এই লক স্ক্রিন নোটিফিকেশনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার ফোনটি যদি লক করা থাকে তাহলে এই মুহূর্তে কেউ যদি আপনাকে কোনো মেসেজ দেয় বা হয়তো বা কোনো গ্রুপ কল আসে, গ্রুপ কলের মেসেজ, তাহলে কিন্তু সেটা নোটিফিকেশন আসবে না যদি এটা এনেবল করা না থাকে। দেখুন এখানে কিন্তু পেজটিতে কিন্তু এইভাবেই দেখা যাচ্ছে, এইরকম সেম দেখা যাবে। এখানে লক স্ক্রিন অপশনটি কিন্তু আমি এনেবল করে দিলাম, তাহলে কিন্তু এখানে লক স্ক্রিন থাকা অবস্থাও কিন্তু আমার ফোনটি যে কোনো ইমোর নোটিফিকেশন শো করবে। এখন এই 3টি সেটিংস আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনার পেজটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।